ঢাকার রাস্তায় প্রতিদিনই যেন লেগে থাকে যানজটের দীর্ঘশ্বাস। সকাল থেকে রাত অফিসগামী স্কুলের শিক্ষার্থী কিংবা রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবারই সময় নষ্ট হয় এই অব্যবস্থাপনার কারণে। সাধারণ পথচারী ও রিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল। অনেক চালকই জানান, লাইসেন্স বা নির্দিষ্ট রুটের তোয়াক্কা না করেই হাজার হাজার ব্যাটারি রিকশা চলছে শহরে। এতে মূল সড়কে তৈরি হচ্ছে জট, কমে যাচ্ছে গাড়ির গতি। অটো জ্যামজট করতেছে, আমরা জ্যামজট বাজার রাখছি এনে, আমি রাখছি রং সাইডে ভাই। অটো জ্যামজট আর অনেক কিছু আছে ভাই। ওই মোটর সাইকেল চেপা চাপা ঢুকাই দেয় ভাই, প্রাইভেট আছে জেনে নেনে খাড়া করে রেখে দেয়। অল্লি গলি খালি মেইন রাস্তায় জ্যাম থাকে না, অল্লি গলিতে জ্যাম থাকে। সন্ধ্যার সময় এই রুটটা পুরাটা জ্যাম থাকে 2 নম্বর বাজার পর্যন্ত। এই ট্রাফিক আইন মেনে চলি যতটুকু পারি ভাই। ট্রাফিক সিঙ্গেল জেনে দেওয়া থামি আপাতত। আমি ওই চিকন চাকা চালাই না, কারণ ব্যারেকে কোনো শিওর নাই। 500 টাকা জমা দেয় আমি এটা চালাই, আর ওগুলো জমা 400 টাকা। 100 টাকা বাড়তি দিয়ে চালাই, কারণ আমার রিস্ক নেই ভাই। ব্যাটারি চালিত গাড়িতে ভাই এই যে প্রধান সড়ক ওটা নিষিদ্ধ বা এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এই বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ ভাই জানি। তো ওটা নিষেধ, এটা মানে মেন রোডে উঠলে বর্তমান কিছু কয় না। রং সাইড গেলে ধরে, রং সাইড গেলে গাড়ি ডাম্পিং দেওয়া না, যে কোনো জায়গায় যাইতে দেয়। আমরা তো গরিব মানুষ, আমাকে তো চালায় খাইতে হবে, এছাড়া তো আমরা তো কিছু করতে পারতেছি না। কোনো কাজও এখন নাই অতটা। অটো চালায় এখন 2 টাকা ইনকাম করতে পারতেছি, এছাড়া তো আর কোনো কিছু আমাকে পথ খোলা নেই। এখন অবশ্যই ছেড়ে দেবো আমি, রিক্সা চালাবো না। রিক্সা না চালালে তো সমস্যা নেই, যদি সরকারের কাজ দিতে পারে তাহলে তো আমাদের সমস্যা নেই। আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে, দিলে তো আমাদের সমস্যা নেই। আর মহাসড়কে তো যাই, আমরা যাই তো মহাসড়কেও যাই, কিন্তু ফুটপাতে বেশি চালাই আর কি। কিন্তু সড়কে কিন্তু গাড়ি যাওয়াটা এটা দণ্ডনীয় অপরাধ, এটা আপনি জানেন? জানি, কিন্তু 10টার পরে জানি যে রাতের 10টার পরে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে গেলে সমস্যা, এটা আমরাও জানি। কলেজে যাওয়ার সময়, কোচিংয়ে যাওয়ার সময় অনেক বেশি জ্যাম পড়ে, এটার জন্য অনেক লেট হয়ে যায়। বেশিরভাগ কলেজে গিয়ে দেখি অ্যাবসেন্ট ফাইন হয়ে গেছে, এরকমই প্রত্যেকটা দিনই লেট হচ্ছে। আমাদের দেশে মূলত কোন যানবাহনটার কারণে যানজটটা বেশি হয়? রিক্সা, অটো রিক্সা। এটার জন্য দেখেন আপনি সব জায়গায় দেখেন অটো রিক্সার জন্য অনেক বেশি হয়ে আছে। অটো রিক্সাগুলো কমাতে পারলে আসলেই ভালো হতো। আগের সময় দেখতাম অটো রিক্সাগুলো মেইন রোডে আসতে দিত না, এখন অটো রিক্সা মেইন রোডের মধ্যেও আসে, এটার জন্য আরও বেশি জ্যাম হচ্ছে। সরকারের কী করণীয় এই যানজট নিঃসরণে? অটো রিক্সাগুলো কমানো, এটাই বলবো। সরকারকে অটো রিক্সা কমানো করলে ভালো হয়। এখন তো ব্যাটারি চালিত রিক্সা বেশি হয়ে গেছে, আর উপায়ও নাই। আর এটার জন্যই এখন তো এটা ছাড়া উপায়ও নাই। কিন্তু অটো রিক্সাগুলো যদি মেইন রোডে কম ইউজ করা হয়, এমনি নর্মালি লোকালে বেশি ইউজ করা হয়, তাহলে ভালো হয়। এদিকে ফুটপাত দখলও এখন আর নতুন কিছু নয়। দোকান, অস্থায়ী স্টল আর হকারদের কারণে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হয়। ফলে গাড়ির লেন ছোট হয়ে যায় আর তৈরি হয় ভয়াবহ যানজট। যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা মানুষ বলছেন, এতে শুধু সময় নয়, ক্ষতি হচ্ছে জ্বালানি ও অর্থনীতিরও। প্রধান কারণ বেসরকারি বা এই যে অবৈধভাবে যে ফুটপাত দখল করে রাখা, এইটাই আমার কাছে মনে হয় 1 নম্বর সমস্যা। এবং এইটার বিষয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান গভর্নমেন্টের একটা বিশাল সুযোগ ছিল যে এই ফুটপাতটা অবমুক্ত করা। আগের সরকারগুলা যেখানে তাদের বাহিনী ছিল, তাদের ক্যাডার গ্রুপ ছিল, পুলিশ প্রশাসন ছিল, তাদেরকে একটা চাঁদা দেওয়া লাগতো। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসনও সেভাবে অ্যাক্টিভ না চাঁদা নেওয়ার ব্যাপারে, এবং বর্তমান গভর্নমেন্টেরও কোনো ক্যাডার বাহিনী নাই, কাজেই চাঁদা তাদের জন্য প্রযোজ্য নয়। সেক্ষেত্রে এই গভর্নমেন্টের বিশাল সুযোগ আছে, এই ফুটপাতটা যদি অবমুক্ত করে দেয় এবং ফুটপাতটা যদি চলাচলের মতন রিপেয়ার করে সুন্দর করে, তাহলে মানুষজন চলাচল করেও শান্তি পাইত। কারণ মানুষজন ট্যাক্স দেয়, এই ট্যাক্স দিয়ে তারা রাস্তাঘাটে সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে না। কিন্তু আপনার যারা অবৈধভাবে ব্যবসা করছে, তারা কোনো রকম ট্যাক্স তো দেয় না, তারা অবৈধ হয়তো কাউকে চাঁদা দেয় এবং তারা বেনিফিটেড হয়। কিন্তু সাধারণ মানুষ যারা সরকারকে ট্যাক্স দিচ্ছে, তারা কোনোভাবেই এখান থেকে মানে উপকৃত হচ্ছে না। এখন ম্যাক্সিমাম গভর্নমেন্ট দেখা যায় যে 90% লোকের কষ্টকে চিন্তা না করে 10% বা 2% যারা ফুটপাতে ব্যবসা করে তাদেরকে নিয়ে বেশি কনসার্ন থাকে, কারণ তাদের থেকে যে টাকা পায় সেটা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের পকেটে যায়। তো এইখানে গভর্নমেন্ট যদি একটু উদ্যোগী হয়ে 90% বা 95% লোকের কথা আমলে নিয়ে
ফুটপাথটাকে যদি অন্তত ক্লিয়ার করে দেয়, আর এই 2% লোককে যদি গভর্নমেন্ট অন্য কোনোভাবে প্রোভাইড করতে পারে, অন্য কোনো মার্কেট করে গভর্নমেন্টের যে অ্যাকোয়ারভুক্ত জায়গা আছে বা খালি যে সমস্ত জায়গা আছে সেই জায়গাতে নিয়ে যে তাদের দোকানপাটগুলো যদি সেইখানে দিয়ে দিতে পারে, তাহলে তারাও কিছু করে খেতে পারে এবং আমরাও রাস্তায় অন্তত চলাচল, বিশেষ করে বিদেশের সব দেশে এটা আছে যে রাস্তাঘাটে চলাচল করে অন্তত মানুষজন শান্তি পায়, রাস্তাঘাটটা পরিষ্কার থাকে, নির্জনতা থাকে। ট্রাফিক জ্যামের কারণে যে সমস্ত অসুবিধাগুলো হয়, আমরা সময় মতো যানবাহন পাই না। যানবাহন দেখা যাচ্ছে যে একই জায়গায় এসে বাস যেখানে যতক্ষণ থামার কথা তার থেকে বেশি সময় তারা দাঁড়ায় থাকতেছে, তাদের কোনো কন্ট্রোলিং নাই। কারণ এটা একটা বিশাল সমস্যা যে আপনি সময় মতো অফিসে পৌঁছাতে পারতেছেন না। বিশেষ করে যারা মেডিকেল বা ডাক্তারের কাছে যায় বা অ্যাম্বুলেন্স, সেগুলো তো কষ্ট, অবর্ণনীয় কষ্ট। তো এইগুলোকেও আমার মনে হয় যে আমলে নেওয়া উচিত। আমলে নিলে এই জিনিসগুলো ভালো হবে। এবং প্রতিটা পদে পদে আমরা সমস্যায় পড়তেছি। ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেছি না, যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছি। রাস্তার মধ্যে দিয়ে হাঁটলে দেখা যাচ্ছে যে এখন ব্যাটারি চালিত এবং হুন্ডাওয়ালাদের যে দাপট, মানে দৌরত্ব, হুন্ডাওয়ালারা কোনো কিছু নিয়ম মানে না, 6 ইঞ্চি জায়গা পাইলে সেখান দিয়ে তারা হুন্ডা চালায় দেয়। আবার দেখা যাচ্ছে যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালায় তারা ধুম করে একটা স্পিড দিয়ে গাড়ি চালায় দিল। এটা অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগে আমারও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার থাকে না। আমার মনে হয় যে এই জিনিসগুলোতে যথেষ্ট খুব একটা কঠিন কাজ বা জটিল কাজ না। এইগুলি আমার কাছে মনে হয় গভর্নমেন্টের যে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক বা এই প্ল্যানিং হোক বা মিনিস্ট্রি, আপনার রোডস অ্যান্ড হাইওয়ে হোক, এরা ইজিলি কম্বাইনলি একটা বসে ইজিলি সিদ্ধান্ত নিয়ে 2 সপ্তাহ বা 2 মাসের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে পারে যদি আন্তরিকতা থাকে। এই বিষয়গুলো আমার মনে হয় গভর্নমেন্ট বা সরকার যদি আমলে নেয়, সরকারের 2-3টা ডিপার্টমেন্ট বসেই একটু সদিচ্ছা থাকলে খুব কঠিন কাজ না, এটা যে কোনো পায়। আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হতো, আমি 2 মাসের মধ্যে এটা সলভ করার একটা কমিটমেন্ট করতাম, কনফার্ম আমি এটা করতাম। তবে গভর্নমেন্টের সব ডিপার্টমেন্টের বা গভর্নমেন্টের সদিচ্ছা থাকতে হবে। শুধু আমি একা যে পারবো নট নেসেসারি। গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে তাহলে আমি 2 মাসের মধ্যে এটা করে দিই। পরিচয়টা একটু দিবেন। এবং আমি একটা গভর্নমেন্টের চাকরি করি। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পরিকল্পনা, ব্যাটারি রিকশার নিয়ন্ত্রণ ও ফুটপাত দখল মুক্ত করলেই অনেকাংশে কমে আসতে পারে ঢাকার ট্রাফিক জ্যাম। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কবে সেই শৃঙ্খলা ফিরবে ঢাকার রাস্তায়? আমাদের দেশে ট্রাফিক জ্যামের প্রধান কারণ হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা আর ফুটপাতে দখলদার অবৈধ দোকানপাট। রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে ট্রাফিক আপডেট নিয়ে জানাচ্ছিলাম সর্বশেষ সংবাদ। ফয়েজ আহমেদ মামুন, ফ্যামিলি টেলিভিশন, ঢাকা।